সারাদিন কাজকর্ম থাকে, কাজকর্ম অফিস শেষে অ্যাকচুয়ালি মানে যখন বাসায় ফিরি তখন বাসায় ফেরার যেই বিষয়টা সেটা স্বস্তির হইতে পারতো, কিন্তু যারা আসলে আমরা কাজ থেকে বাসায় ফিরতে যাই তাদের প্রতিটা দিন, প্রতিটা সময়, এই যে এখন যে ছুটি হইলো, এ হলো রাস্তার চিত্র। এই রকম ভোগান্তির ভিতর দিয়া একটা পরিশ্রমী মানুষ, শ্রমজীবী মানুষ যখন তার অফিস থেকে, যখন তার কর্মস্থল থেকে ফিরে, ঠিক এই পরিমাণ ভোগান্তি তার সইতে হয়। তা এই জিনিসগুলো আসলে খুবই কষ্টদায়ক। তা আমি জাস্ট এই চিত্রগুলাই দেখাইতে চেষ্টা করতেছি যে যখন আসলে মানুষের ছুটি হয়, হ্যাঁ, তখন হয়তো বা সে শান্তিতে একটু রিল্যাক্সে বাসায় ফিরতে পারতো, কিন্তু সেই জিনিসটা কখনোই হয়ে ওঠে নাই আমাদের এই দেশে। মানে সবাই কেমন জানি একটা তাড়াহুড়ার ভিতর, আর এই তাড়াহুড়াটাই আমাদের জীবনে চলতে থাকবো, আর একটা সময় আমাদের জীবন নিঃশেষ হয়ে যাবে। হ্যালো ইউটিউব পিপল, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তা আজকে বেসিক খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে চাই। সেটা হলো কোনো রকম খরচ ছাড়াই আপনি কিভাবে আপনার মোটরসাইকেলের মাইলেজ বৃদ্ধি করবেন। খুব বেসিক ফান্ডামেন্টাল কিছু জিনিস আছে যেগুলো কিনা মাইলেজের উপর, বাহিরের কোনো মডিফিকেশন বাদেই মাইলেজের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। তার প্রথম জিনিসটা হলো এয়ার ফিল্টার। ইয়েস, আপনি যদি আপনার এয়ার ফিল্টারটা টাইম টু টাইম ক্লিন করতে পারেন, টাইম টু টাইম চেঞ্জ করতে পারেন, আপনি দেখবেন আপনার গাড়ির যেই হেলথ আসলে এটা ম্যাক্স পর্যায়ে বৃদ্ধি পাবে। কারণ কি জানেন, আপনার গাড়ির এয়ার ফিল্টারটা হলো আপনার গাড়ির মাস্ক। তা আপনি যখন খুব ধুলা ময়লার ভিতর আপনি নিঃশ্বাস নেবেন, তখন কি আপনি কাজ করতে পারবেন? মানে নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যাব। তা ঠিক তেমনি আপনার গাড়ির এয়ার ফিল্টারটা যদি চেঞ্জ করেন, মানে পরিষ্কার করতে পারেন টাইম টু টাইম যদি চেঞ্জ করেন, দেখবেন যে ভালো একটা ফিডব্যাক আপনি গাড়ি থেকে পাইতেছেন, যেটা কিনা আপনার গাড়ির ইঞ্জিনটা লং রানে হেল্প করব, আর আপনার মাইলেজের উপর বিশাল বড় একটা ইম্প্যাক্ট ফেলব। এই হলো এয়ার ফিল্টার। তারপর আসি হলো গাড়ির চেন। ইয়েস, গাড়ির চেন খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাইতেছে যে আমাদের অনেকেরই গাড়ির চেন চলতে 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 লুপ না করে জং ধরে যায়। তা এই জিনিসটা খুবই মানে ব্যাড একটা ইফেক্ট, মাইলেজের উপর একটা খুবই ব্যাড ইফেক্ট ক্রিয়েট করে। কারণ কি, এমন মানে আমাদের ইঞ্জিন থেকে যে পাওয়ারটা যায় সেটা তো চেনের মাধ্যমে পিছনের চাকায় যখন পাওয়ারটা যায় তারপরে তো আমাদের বাইকটা সামনে যায় না। আপনি যদি চেনটা সবসময় লুপ করে রাখেন, চেষ্টা করবেন লুপ করার জন্য গিয়ার অয়েল ব্যবহার করার জন্য, বা বিভিন্ন চেন লুপ আছে সেগুলো ব্যবহার করার জন্য। পোড়া মোবিল বা মোবিল এগুলো দিয়ে চেনগুলো লুপ করলে আপনার চেনটা আরও ক্ষতি হয়। তা আপনি যদি টাইম টু টাইম চেনটা লুপ করে রাখেন, দেখবেন যে আপনার গাড়ির মাইলেজ অনেকটা বৃদ্ধি পাবে আগের থেকে। আর আপনি গাড়ি চালানোর যে একটা ফিলিংস না, সেই ফিলিংসটা দেখবেন যে চেঞ্জ হয়ে গেছে। এতদিন জং ধরা চেঞ্জ আসছিল, ক্যান ছ্যান ছ্যান করছে, তা এই জিনিসটা দেখবেন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গাড়িটা কেমন জানি স্মুথ হয়ে গেছে জাস্ট লুপ করার জন্য। তারপরে 3 নাম্বার আসি হলো গাড়ির টায়ার প্রেশার। গাড়ির টায়ার প্রেশারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন সঠিক টায়ার প্রেশারটা মেনটেন করে গাড়ি চালাইবেন, আপনার গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে। আর ইভেন গাড়ি যখন টায়ার প্রেশার ঠিক থাকবে, তখন দেখবেন যে আপনার মানে মাইলেজের যে বিষয়টা সেটা বাইরে যাব। কারণ কি, আপনার মানে গাড়িতে যদি লো টায়ার প্রেশার থাকে, তা দেখবেন যে আপনার ইঞ্জিনে প্রেশার বেশি পড়তেছে, গাড়ির ইঞ্জিন ঘো 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 শব্দ করতেছে, মানে বেশি প্রেশার পড়তেছে, হিট জেনারেট করতেছে বেশি। আর অ্যাজ এ রেজাল্ট এন্ড অফ দ্য ডে আপনার মাইলেজের উপর খুব বাজে একটা প্রভাব ফেলব। দিছে লাগায় ইসিরে, পিছন থেকে একবারে শেষ, যাত্রীর পা গেছে। স্পার্ক প্লাগটাও গাড়ির খুবই গুরুত্বপূর্ণ, মাইলেজের উপর প্রভাব ফেলে। কারণ একটা খারাপ স্পার্ক প্লাগ আপনার মাইলেজটা
খুব বাজেভাবে নামায় দেয়। কারণ কি, যখন আপনার একটা খারাপ স্পার্ক প্লাগ থাকে তখন দেখা যায় কি যে আপনার যেই মাইলেজটা সেটা আপনি আর আগের মতো ওইভাবে পান না। যখন দেখা যায় যে একটা স্পার্ক প্লাগ চলতে চলতে স্পার্ক প্লাগের মাথায় যেই কার্বনটা জমে, সেই কার্বনটা আপনার যেই ইনজেকশন হওয়ার যেই ক্ষমতাটা আপনার ইঞ্জিনের সেটা কমায় দেয়। মানুষ পারে না শুধু গায়ের উপর দিয়ে উঠা যেতে। একটা ভালো মানের স্পার্ক প্লাগ আপনার গাড়ির মাইলেজটা যেমন বৃদ্ধি করব, ঠিক তেমনি আপনি যখন একটা ভালো মানের স্পার্ক প্লাগ ব্যবহার করবেন, দেখবেন যে আপনার গাড়ির যেই অ্যাক্সেলারেশন আছে সেটাও অনেকাংশে বৃদ্ধি পাইব। তা স্পার্ক প্লাগটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস একটা ইঞ্জিন রানিংয়ের ক্ষেত্রে। আপনি একটা কথা চিন্তা করুন তো, ইঞ্জিনের সব কিছু ঠিক আছে কিন্তু স্পার্ক প্লাগটা নষ্ট, আপনার ইঞ্জিন কোনো দিন স্টার্ট হইব না। তার জন্য ইঞ্জিনের কার্যক্ষমতা এবং ইঞ্জিনের পারফরমেন্স ডিপেন্ড করে একটা স্পার্ক প্লাগের উপর। আপনি যত ভালো স্পার্ক প্লাগ ইউজ করবেন, আপনি যথাসময়ে যখন টাইম টু টাইম স্পার্ক প্লাগের উপরে যে কার্বন যে ময়লাটা আছে, কালিটা আছে, সেটা পরিষ্কার করবেন। বেশি হার্ড কাপড় দিয়ে পরিষ্কার করতে যান না, নরম কাপড় দেওয়া ঘষা যতটুকু পরিষ্কার হয় ততটুকু পরিষ্কার করবেন। দেখবেন যে লাগাই দিবেন, আপনার গাড়ির মাইলেজ বৃদ্ধি পাবে এবং আপনার গাড়ি চালানোর যে এক্সপিরিয়েন্স সেটা ভালো হইব। তা ফিফথ যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো গাড়ির আরপিএম। হ্যাঁ, আপনি যদি আমি সাপোজ ধরেন এখন 4 নাম্বার গিয়ারে গাড়ি চলতেছে হইলো 40-এ, আর আমার আরপিএম আছে হইলো 3000 কি 4000-এর এদিক। তা এই আরপিএমে আমি যদি গাড়ি চালাই, গাড়ির মাইলেজটা সর্বোচ্চ আউটপুট আমারে দিব। কিন্তু আমি মনে করেন যে এই যে 2 নাম্বার গিয়ারে ফালাইলাম, 2 নাম্বার গিয়ারে দেখেন, এখন আমি 40-এ যদি কনস্ট্যান্ট গাড়ি চালাই, হ্যাঁ দেখেন, তা এই যে এই হাই আরপিএমটা, এই জিনিসটা হাই আরপিএমে যদি এইভাবে গাড়ি চালান, দেখবেন যে আপনার গাড়ির যে মাইলেজ সেটা খুব বাজেভাবে ড্রপ করছে। কারণ আপনার গাড়ি তখন বেশি আরপিএমে ঘুরতেছে আর বেশি হিট জেনারেট করতেছে, শক্তি বেশি খরচ করতেছে। অ্যাজ এ রেজাল্ট যখন আপনার গাড়ি এভাবে বেশি শক্তি খরচ করবে, দেখবেন যে এন্ড অফ দ্য ডে আপনার যে মাইলেজ আছে সে মাইলেজটা ড্রপ করছে। আর তা আপনি যখন হাই আরপিএমে কন্টিনিউয়াসলি রাইড করবেন, দেখবেন যে আপনার একে তো মাইলেজ ড্রপ করব, দ্বিতীয়ত আপনার বাইকের যে কন্ডিশন, ইঞ্জিন পারফরমেন্স সেটা খুব বাজেভাবে দেখবেন যে মানে কার্যক্ষমতাটা যে পারফরমেন্সটা এটাও মানে খারাপের দিকে, নেগেটিভ সাইডের দিকে চলে যাব। দেখবেন যে এন্ড অফ দ্য ডে আপনার বাইকের বিভিন্ন সমস্যা দেখা দিতেছে, ইঞ্জিনের বিভিন্ন প্রবলেম দেখা দিতেছে। সো আপনি যখন চেষ্টা করবেন যে গিয়ার রেশিও আর গিয়ারের সাথে বাইকের যে স্পিডের একটা রেশিও আছে সেটা মিলে যখন বাইক রাইড করতে শিখে যাবেন, দেখবেন যে আপনার গাড়ি খুব ভালোভাবে চলতেছে। আর সবচেয়ে বড় কথা হলো তা মাইলেজটা বৃদ্ধি পাইতেছে। আপনারা যদি এই কয়েকটা জিনিস ফলো করেন ডে টু ডে, দেখবেন যে আপনাদের মাইলেজ 4-5 কিলোমিটার মানে লিটারে 4 থেকে 5 কিলোমিটার হইলেও আপনারা মানে বৃদ্ধি পাইব কোনো রকম এক্সট্রা মডিফিকেশন ছাড়া। তা আসলে আমরা এইসব ছোটো ছোটো জিনিস অনেকেই খেয়াল করি না, বা টাইম টু টাইম মানে যদি একটু সার্ভিস দেই তাহলে দেখা যায় যে আমাদের মানে পকেটের টাকাও বাইচা যায় আর গাড়ির মাইলেজটাও বাইচা যায়। আর মাইলেজের সাথে অনেক কিছু জড়িত আছে, তা সেই দিকে আর আজকে না যাই। তাই এই সকল জিনিস যদি আমরা ফলো করি তাহলে বিনা মানে কোনো এক্সট্রা মডিফিকেশন ছাড়া আমাদের বাইকের যে মানে মাইলেজের ইমপ্রুভের যে বিষয়টা এটা হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে সেফ। অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ, পিস।